সূরা বাকারা 189 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, আপনি বলে দেন চাঁদ হলো মানুষের কাজের সময় নির্ধারণ করার জন্য, বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য চাঁদ। রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব। শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্নাহ। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের গণনার গুরুত্ব খুব বেশি দিতেন, হিসাব রাখতেন খুব গুরুত্ব সহকারে শাবান মাসের। তো শাবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো, ফাইন গুম্মা আলাইহি, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো, আদ্দা সালাসিনা ইয়াউমা, তাহলে 30 দিন গণনা করতেন। সুম্মা সামা, এরপর রোজা রাখতেন। তো এই হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, রমজানের চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা রাখতেন। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে ঈদ করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা 30 ইয়াউমা, যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখব। রমজানের প্রথম রাতের যে চাঁদটা, ওইটা আমরা দেখব। এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব। তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব। তো প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করব। তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তারাবির সালাত আদায় করা। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরো ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলা পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করা।
21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, 3টা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, লাভ আর লাভ। এই 3টা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া। নিয়মিত তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দান সদকা, 2 টাকা হলেও সদকা করা নিয়মিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রমজানে 4 নম্বর করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে এসে উপস্থিত হয়ে গেছে, মেঘ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে একটা ঘোড়া বাঁধা রশি দিয়ে। তিনি কোরআন তেলাওয়াত করেন, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়, তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেল। সহিহ মুসলিমে আছে, আরাজা ফিল জাওয়ি, মেঘখণ্ডটা শূন্যে বিলীন হয়ে গেছে। সাহাবী পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আরাজা এটা বুখারীতে না, আরাজা ফিল জাওয়ি এটা মুসলিমের, আর বুখারীরটা হলো এটা। তো নবীজির সাহাবী নবীজির কাছে গেলেন, যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন, হুজুর এমন এমন ঘটনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। গত রাতে প্রশান্তি নাজিল তো হয়েছে, আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করে দিয়েছে। এটা ছিল প্রশান্তি, সাকিনা। আর সহিহ মুসলিমে আসছে, মেঘখণ্ডের ভিতরে ছিল আমসালুস সুরুজ, এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে। নবীজি বললেন, যে বাতিগুলা দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে, তোমার তেলাওয়াত শোনার জন্য।
তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার তারাবির সালাত পড়া, 4 তারাবির সালাতে কোরআন পড়া, আর সালাতের বাহিরেও বেশি থেকে বেশি কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2909। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখবেন। দেখেন, আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলেও 100, 200, 300, 500 মাহফিলে সুবহানাল্লাহ পড়ছি যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি। আজকের আগে শুনেছেন না এই কথা? কিন্তু পড়ছেন কয়জন কোরআন? এই যে কোরআন এক অক্ষর বললে 10 নাকি, সবাই সুবহানাল্লাহ পড়ি, কিন্তু পড়া ধরছেন কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফজিলত শুনি, কিন্তু যেই কথাটা হুজুর বললেন যে এটা করলে এটা করি না। হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকাত নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত নামাজ পড়বে। এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন না, তাহলে আমরা কি শিখলাম? আমরা সুবহানাল্লাহ পড়ি, এটা অবশ্যই সওয়াব, যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না। কোরআন এক অক্ষর বললে 10 নেকি, মানে কি? মানে আমি পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার করণীয়, যেহেতু সাহরির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবে ইনশাআল্লাহ, সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল, নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এই জন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি পড়ব। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও পড়েন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো 3টি। কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো কল্যাণের 1 নাম্বার দরজা। 2 নাম্বার সাদাকা, সদকা। সদকা এমন একটা আমল, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করবে। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি শুধু রমজানের আমল, আর 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। চেষ্টা করব 12 মাস পড়ার জন্য, কিন্তু 12 মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না, শরীর ক্লান্ত থাকে, তাই ফজরের সময় উঠি। রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য, ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। 6 নাম্বার সাহারি খাবো। অনেকে পালোয়ানগিরি দেখায়, না আমি না খায়া রোজা রাখবো। আপনার কে বলছে না খায়া রোজা রাখবো? সাহারি খাবেন। সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের মধ্যে আছে, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم
যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركتان। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনে ইব্বানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, এই তোমরা কোথায় আসো, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহরির সময় এভাবে নবীজি ডেকেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হালুম্মু, এই আসো আসো, ইলাল গাদাইল মুবারক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরাও আসো। তাহলে সাহরি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করবো, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। সাহরিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া, আজকে আপনি খাবেন, কালকেও খাবেন সকালবেলা। আর সাতটা আজওয়া যদি খেতে পারেন সকালে, লাম ইয়াদুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার খায়া ট্রাই করেন, এটা গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন। তো আজওয়া খাওয়া, আজওয়া বা খেজুর, মধু, কালিজিরা, এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য, এগুলো ঘরে থাকা উচিত। বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়ান না, এরা খাওয়ায় আচার, তেঁতুল, পরে মেধা হয় খারাপ। ভালো জিনিস খাওয়াতে হবে। ঈসা নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন, ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও, পান করো। তো খাবে কি? খেজুর। পান করবে কি? ঝর্ণার পানি, সামনে পানি আছে, পানি পান করবে। তো খেজুর কোত্থেকে আসবে? মুফাসসিরিনে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই, ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর পার ব্যবস্থা করে দিলেন। কারণ আমি যে বিষয়টা বুঝাইতে চাই, এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন? এত খাদ্য, এজন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন, এরা খালি তেঁতুল খাইতে চায়। আর আপনারও তেঁতুল খাওয়ান, পরে ওই সন্তান মেধা কম হয়। তেঁতুলে তো এমনি মেধা কমায় দেয়, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খাইতে বল। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাবো। কথা কি বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এজন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহারির। সাহারিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো, বাস। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাহারি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, তোমরা ইফতার প্রথম সময়ে করবা তাড়াতাড়ি, আর সাহারি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে 40 মিনিট, 30 মিনিট, তখনও তাহাজ্জুদ পড়তে পারবেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ পড়া যাবে না। না, তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে, আপনি খান বা না খান, তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহলে সাহারির আগেও তাহাজ্জুদ পড়তে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি পড়তে পারবেন? তাহাজ্জুদ পড়তে পারবেন। এটা কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। তাহলে তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এ হলো 6 নম্বর করণীয়। 7 নম্বর করণীয়, সাহরি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম, আমরা রোজা রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেন।
তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয় দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায়া দিবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে 864 নম্বর হাদিস আবু দাউদের। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটার হিসাব। তো যখন হিসাব হবে, فإن كانت تامة كتبت تامة। ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয়, তার আমল নামায় যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ। আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলা থাকবে, আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাব্বুহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেন। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এইটা নতুন, এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে, সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা আমি শিওর। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন, নবীজি বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? এখানে ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন, যান প্রশ্ন করেন না, যান সুন্নত পড়ুন। আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না কইলে তো নাউজুবিল্লাহ, কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন যান সুন্নত পড়েন, সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হোক। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম
নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে, এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করব। 10 নম্বর করণীয়, নেক কাজ যত বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই, অন্যরা বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। দেহ, ফলাফল। এবার বলেন, আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এই জন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী সিরিয়ালটা। এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতান ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ, আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে। যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বোঝায় সাকিলাতান ফিল মিজান, তোমার আমল ইখলাসওয়ালা যদি হয়, এটা যদি একটু কমও হয়, ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য 3টা অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ হলো আমল, আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাসওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। রমজানে বেশি থেকে বেশি নেক আমল করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। 2 শর্ত মৌলিক আল্লাহকে দেখা। কয় শর্ত? 2 শর্ত। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য এক কাজ করে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। 11 নাম্বার, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা 2টি দোয়া বেশি বেশি করব, বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? জিকির করা। রমজান মাসে বেশি বেশি জিকির করো। রমজানে শয়তান যেহেতু বন্দী থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান, যে আমি কিন্তু থাকবো না, তো তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালায়। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনার এখন সালাম না দেওয়া? তেলাওয়াত করতেছে, তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন? তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা পড়বো, 1 পারা মাত্র হয়েছে, তো একটু কথা বলে চলে যাবো। ঠিক আছে, 1 পারা পরে রাখলেন, বাকি আছে কয় পারা? এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ পড়েন। কি পড়েন? 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো এটা পড়াবেন, পড়ানোর পর যদি বলে কথা আছে, এবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনারে বলবে ভাই সাহরি খাইছেন? হ্যাঁ খাইছে, আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রেখেছে। গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি?
আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20% না 8%? আপনারা জিজ্ঞাসা করেন কি বলবে, 20% না 8? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে জবাবটা দিতেছে পড়েন। তো ওনারা আলহামদুলিল্লাহ 100 বার পড়াবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছি, আপনি বলেন তারাবি পড়ছেন 20 না 8? এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন, পরে বলতেছে। তা আবার আপনি কিছু তেলাওয়াত করে নেবেন। এরপরে বলবে ভাই তাড়াতাড়ি 20 না 8? বলবেন আল্লাহু আকবার 100 বার বলেন। পড়ার পর আবার বলবে 20 না 8? এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন, আপনি একটু তেলাওয়াত করেন আমিও করি। আপনার ইতিমধ্যে 3 পারা শেষ, শেষে বলবে ভাই 20 না 8? এবার বলবেন 20 ও 8? কি বলবেন? বলবে 20 8 মানে বলবেন হ্যাঁ তারাবি 20 রাকাত পড়েছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি সাহারির সময়। নবী 12 মাস পড়তেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানে সাহারির সময় উঠছি তো এই জন্য 8 রাকাতও পড়ছি, তো 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বললেন তো এতক্ষণ বসা রাখলেন কেন? আপনি বলবেন ওই যে এবাদত গুলা করাইছি। পড়েন নাই কোনটা? বলবেন পড়ি নাই যেটা, সেটা হলো ঝগড়া, ওটা আমি পড়ি নাই, যান চলে যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না 8? আপনি বলবেন সুবহানাল্লাহ পড়েন, জব দিচ্ছি। সর্বশেষ বলে দিবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে ভাই 20 8 মানে? বলবেন 20 সাহাবায়ে কেরামের ঐক্যমতে বললাম, আর 8 নবী 12 মাস তাহাজ্জুদ সালাত করতেন 8 রাকাত, আমি 12 মাস চেষ্টা করি পারি না, কিন্তু সাহারির সময় উঠি তো এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। টেনশনে পড়ে যাবে কোনটা যাবে, 8ও পড়ছেন 20ও পড়ছেন, 8 ছিল নিয়ত করে 2 ঘন্টা আপনারা জ্বালাবে, কিন্তু আর পারেন না। আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে। এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছি। এখানে যদি কেউ থাকেন, সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজটা করছি। আর যদি বলেন না এই অভ্যাস আমার মধ্যে নাই, তো আপনাকে তো ওয়াজ করা আমি আপনাকে করিও নাই। বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন, আমি তো বেদাতীদেরকে। তো বেদাতকে আমি বলি যে করে বেদাত। আরে যেটাকে, যেটাই তো সে, যে বেদাত করে সে। আপনি করেন কিনা সেটা বলেন। যদি বলে না কি বলেন, তা আপনারে বলি নেই, আপনি সেজদা দেন কবরে না, আপনি বাৎসরিক একটু আর কি হালকা মাথা যোগায়, তো ওয়াজ আপনারই করছি। এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম, আপনি ওয়াজ করবেন অপরাধ প্রত্যেকে নিজের গায়ে নেয়, তো যারা নেয় বলবেন তো মাশাআল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে, আল্লাহ ছেড়ে দেন, এই অপরাধ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 20ও পড়ছি 8ও পড়ছি। 20 পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 পড়েছি 12 মাসের রাবল তাহাজ্জুদ, 12 মাস চেষ্টা করি পারি না, রমজানে আল্লাহ তৌফিক দিছে তাই পড়লাম। যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া টগড়া, এটা পারি না। আসসালামু আলাইকুম, চলে যান। এই হলো 12 নাম্বার জিকির করা। 13 নাম্বার ইফতার করা, সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 ইফতার করানো। ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী, ওনারে কি ইফতার পাঠাবো? না, ধনী প্রতিবেশীকেও ইফতার পাঠাবেন। রোজাদারকে ইফতারের সওয়াব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? কয়েকবার বলেন ন্যায়পরায়ণ কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না আনে। কেন না আনে? সবাই বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان, বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় নেবে। এই জন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে। আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক বসায় দেন। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তো এই 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া। 16 নাম্বার করণীয় ইতিকাফ করা শেষ দশকে। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তা আপনার জন্য সহজ পথ হলো ইতিকাফ করা। তাহলে 16 নাম্বার ইতিকাফ। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদর 17 নাম্বার, এটা তালাশ করা। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বেজন রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবো। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা আছে, তিনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করুন। বুখারীতে আছে 24তম। তো এই জন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে, সমস্যা কি এক রাতে বেশি তালাশ করবো, সমস্যা তো নাই, ইবাদত করলে তো সমস্যা নাই। তো 21, 23, 24, 25, 27, 29 সূরাতুল কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আর এই ব্যাপারে বুখারীর বর্ণনা, এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজে বুখারী, আল্লাহ তাকে কবুল করেন, তিনি একটি হাদিস পড়ছেন, সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন।